যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা বলি রব্বানা লাকাল হামদ। আবার অনেকে বলে যে রব্বানা ওয়ালাকাল হামদ। এখন রব্বানা লাকাল হামদ এই কথাটা বলাও সহি আছে। এই বিষয়ে সহি হাদিস হলো সহিহুল বুখারীর 722 এবং সহিহুল মুসলিমের 409 নম্বর হাদিস। অর্থাৎ রব্বানা লাকাল হামদ কেউ যদি এটা বলে এটাও সহি হবে। আবার অন্য এক বর্ণনায় এসেছে সহিহুল বুখারীর 689 এবং সহিহুল মুসলিমের 392 রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা লাকাল হামদ যেমন সহি, রব্বানা ওয়ালাকাল হামদ তেমনই সহি। আবার আরও দুইটা বর্ণনা এসেছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কেউ যদি বলে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ সেটাও সহি, সেটাও সহিহুল বুখারীতে এসেছে 796 নম্বর হাদিস এবং সহিহুল মুসলিমের 404 নম্বর হাদিস। এটা হলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অতিরিক্ত আল্লাহুম্মা যুক্ত করা। কেউ যদি আল্লাহুম্মা অতিরিক্ত যুক্ত করে সেটাও সহি এবং সেটাও সুন্নাহ, কেননা তিনটা হাদিসই সহি। আরও একটি বর্ণনা এসেছে সেটি হলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। কেউ যদি আল্লাহুম্মা রুকু থেকে উঠার পর কেউ বলল আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, সেই ক্ষেত্রেও অসুবিধা নেই, কেননা এটিও সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটিও হলো সহিহুল বুখারীর 795 এবং আবু দাউদের 770 নম্বর হাদিস। অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে 4টি পদ্ধতিতে রব্বানা লাকাল হামদ বলা যায়। একটি পদ্ধতি হলো রব্বানা লাকাল হামদ, দ্বিতীয় পদ্ধতি হলো রব্বানা ওয়ালাকাল হামদ, তৃতীয় পদ্ধতিতে হলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এবং চতুর্থ পদ্ধতি হলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই 4টি পদ্ধতিতে রব্বানা লাকাল হামদ বলা যায়। এবার আসা যাক আমরা